খেলা হবে ঈদে একেবারে তস নস করে দিল বরবাদের ফার্স্ট লুক। ভাই রে ভাই, এটা কি ছিল? বরবাদের লুক দেখে এটা কি করলো শাকিব খান, মানে পুরাই ঘোরের মধ্যে চলে গেছি। শাকিব খানকে যে এমন ভাবেও ব্যবহার করা যায় সেটা আজকে বরবাদের ফার্স্ট লুক প্রকাশের পরেই দেখতে পেলাম। আর এই বরবাদের ফার্স্ট লুক প্রকাশ হওয়ার পরেই রীতিমতো সোশ্যাল মিডিয়াতে যে ঝড়টা উঠলো, এই ঝড় থামানোর ক্ষমতার কারো নাই ভাই। এই ঝড় থামানোর এখতিয়ার কারো নাই। বরবাদ সিনেমার ফার্স্ট লুক প্রকাশের জন্য সাকিব আন্দাজ যে অপেক্ষায় ছিল, সেই অপেক্ষার অবসান ঘটিয়ে রীতিমতো সাকিব ভাই এমন একটা লুকে ধরা দিল, জাস্ট ব্ল্যাক আউট। সবাই থমকে গিয়েছে। এই সাকিব খানকে এমনভাবেও ব্যবহার করা যায়? শাকিব খানের পরিচালক প্রযোজকরা শুধুমাত্র বাজেট নিয়ে চিল্লাচিল্লি করে। ভাই, বাজেট থাকলেই শাকিব খানকে এমনভাবে ব্যবহার করা যায় না। তার আরও একটি প্রমাণ দিল মেহেদী হাসান হৃদয়। শাকিব ভাই বক্তব্যের সময় বলছিল, মেহেদী হাসান হৃদয় শাকিব ভাইকে যখন বরবাদ সিনেমার গল্প শোনাতে চেয়েছিল, জাস্ট শাকিব ভাই তাকে 15 মিনিট সময় দিয়েছিল। শাকিব ভাই 15 মিনিটে এই গল্পটি শোনার পরে রীতিমতো মেহেদী হাসান হৃদয়কে বলে যে তুমি এত বড় একটা গল্পের সিনেমা, এত বড় একটা স্কেলের সিনেমা, তুমি কি প্রযোজক পেয়েছো নাকি আমি দেব? ভাই, শাকিব ভাইয়ের কথাটি শুনে আমার কাছে খুবই ভালো লেগেছিল। তিনি বুঝতে পেরেছিল যে বরবাদ কোন ধাঁচের সিনেমা হচ্ছিল। ব্রাদার্স, আপনাদের কাছে বরবাদের ফার্স্ট লুক কেমন লেগেছে? আমি তো দেখার পরে আমার মাথা নষ্ট হয়ে গেছে। শাকিব ভাই আবারও বলছিল যে তুফান যে একটা ঝড় তুলেছে, একটা তুফান তুলেছিল, বরবাদ আবারও তস নস করবে। সেই কথাটা সত্য। একেবারে তস নস করে দিল বরবাদের ফার্স্ট লুক। সাকিবিয়ানরা অপেক্ষায় ছিল সাকিবিয়ানদের সেই কাঙ্ক্ষিত বরবাদের লুকের জন্য। ঠিক মেগাস্টার শাকিব খান এমনভাবে তাদের কাছে হাজির হয়েছে এবং বরবাদের লুকটি প্রকাশ হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় যে ঝড় শুরু হয়ে গেছে, এখানে ওই সকল শিশু বাচ্চাদের কোনো আর খাওয়া নাই। অনেকেই বলছিল দেখা হবে ঈদে, এবার আমরা বলছি খেলা হবে ঈদে। কেমন বাপের বেটা শাকিব ভাইয়ের বরবাদের সাথে এসে খেলে দেখাও। আমরা প্রত্যেকটা সাকিবিয়ান যেভাবে জেগে উঠেছি এবং সোশ্যাল মিডিয়াতে দেখলাম চলচ্চিত্রের প্রত্যেকটা মানুষ এই বরবাদের লুক নিয়ে প্রশংসা করছে এবং উপস্থিত যারা ছিল সকলেই তো অবাক, এই মেগাস্টার শাকিব খানকে কিভাবে দেখালো। এই জন্যই মেগাস্টার শাকিব খান তার মাথার ক্যাপটা খুলছিল না, জাস্ট পুরোটাই একেবারে আগুন লাগিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। শুধুমাত্র বরবাদের পোস্টার ছাড়া আমার কোনো কিছু দেখতে পারছি না। রীতিমতো সাংবাদিকরা প্রেস মিটিংয়ে যেভাবে বরবাদের লুকটি দেখার পরে স্তম্ভিত হয়ে গেছে, তাদের কথা বন্ধ হয়ে গেছে। এটা কি ছিল? এটা কি ছিল? জাস্ট আমি ফিদা হয়ে গেলাম। জাস্ট মাথার ভেতরে একটা অন্যরকম একটা চক্কর মেরে উঠলো যে শাকিব ভাই ওয়াও। এখানে শাকিব ভাইয়ের লুকের পেছনে কারিশমাটা কাদের? বরবাদ টিমের, বরবাদের পরিচালকের, বরবাদের প্রযোজকের এবং কস্টিউম ডিজাইনার, সব কিছু মিলে সকলেই একটা বেস্ট শাকিব খানকে প্রেজেন্ট করতে পেরেছে বরবাদের ফার্স্ট লুকে। তো এখানেই শেষ নয়। এই যে ফার্স্ট লুক রিলিজ হলো, এরপরে খেলাটা আরও ভালোভাবে জমবে। এখন তো কেবল মোশন পোস্টার রিলিজ হলো, এরপরে যখন সেকেন্ড পোস্টার আসবে, থার্ড পোস্টার আসবে, টিজার আসবে, ট্রেলার আসবে, তখন যে তারা কি হবে, সবাই একেবারে উড়ে গেল। সাকিবিয়ানদের কাছে আমি জানতে চাই, এই পোস্টারটি রিলিজ হওয়ার পরে আপনাদের কাছে ফিলিংসটা কেমন? আপনাদের শাকিব খানকে কি আপনারা পুরো দমে পারফেক্ট লুকে পেয়েছেন বরবাদের লুকে? জাস্ট এতটাই সকলেই যে আগ্রহ নিয়েছিল, সকলের মাঝে যে বরবাদের লুকটি প্রকাশ হওয়ার পরে রীতিমতো বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি যে 100 কোটির ক্লাবে পৌঁছে গেল, এই বরবাদ যে 100 কোটি ক্লাবে পৌঁছে যাবে তার কোনো সন্দেহ নাই। শাকিব ভাই নিজেও গর্বিত এই বরবাদ নিয়ে, এবং সেখানে উপস্থিত ছিল সিয়াম, বিদ্যা সিনহা, মিম, সকলেই কিন্তু এই বরবাদের লুকটি নিয়ে জাস্ট রীতিমতো তাদের ভেতরের যে একটা অভিজ্ঞতা এবং ভেতরের যে আনন্দ, তারা কিন্তু সব কিছুই প্রকাশ করেছে এবং সকলেই খুশি। এই বরবাদের লুকটি দেখার পরে সকলেই খুশি এবং তারাও বলছে যে ওয়াও, এটা কোন শাকিব খান। জাস্ট শাকিব খানের এই লুকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। একেবারে 100% শাকিব খানকে বরবাদের লুকে, বরবাদ করা লুকে ফুটিয়ে তুলতে পেরেছে মেহেদী হাসান হৃদয় ভাই। সাকিবিয়ানরা, আপনাদের কাছে বরবাদের লুকটি এবং 3D মোশন পোস্টার এবং মিউজিকটা, বিজিএমটা কতটুকু ভালো লেগেছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।